নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। বাংলাদেশ 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 আমরা ওখানকার চট্টগ্রামের আদালতে যিনি লড়াই করছেন, যিনি রবীন্দ্র ঘোষ, আমরা তার কথা শুনছিলাম। তিনি এবার বাংলায় এসেছেন চিকিৎসার পরিপ্রেক্ষিতে। সংখ্যালঘুদের হোক সংখ্যাগুরুদের হোক, তাদের বিষয়ে তিনি অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। চিন্ময়কৃষ্ণ প্রভুকে নিয়ে কিন্তু সারা দেশ এই মুহূর্তে নজরে রেখেছে। ওপার বাংলায় যারা আছেন, যারা এই আলেম হুজুর, জঙ্গিবাদ, জামাতবাদ আর এই ছাত্র আন্দোলনের নেতারা, তারা বড় বড় কথা বলছেন ওখানে বসে, পদ্মাপাড়ের দেশে, অর্থাৎ এই ঢাকায় বসে হোক, চট্টগ্রামে বসে হোক, রংপুরে বসে হোক, বলছে শেখ হাসিনাকে ফেরত দিন, তারপর কথা হবে। কোথাকার সব হরিদাস পাল এক একজন, আলেম হুজুর, জঙ্গিবাদ, জামাতবাদ, যাদের স্ট্র্যাটেজি। ভারতবর্ষের মৈত্রী সম্পর্কে আপনাদের আইডিয়া নেই। তাই এই যে ভাষায় কথা আস্ফালন দেখাচ্ছেন, পেশি শক্তি দেখাচ্ছেন, এই ছাত্র নেতাকে বলছি, আপনাদের বিএনপির এক নেতাকে দেখছিলাম, তিনিও বলছিলেন, আপনাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন ভারতবর্ষের সঙ্গে লড়াইয়ের ময়দানে আসবেন না, দরকার নেই। 1971 সালে 16 ডিসেম্বর ভুলে যাবেন না। बाप बाप होता है, बेटा बेटा होता है। इसको अभी गौर के चलिए, मान के चलिए, होना भी चाहिए। सपना भी मत देखिए आप इंडिया को लेके। তাই আপনাদের গণভোটের সিদ্ধান্ত হয়েছে, যেটা কোর্ট আদালত সিদ্ধান্ত দিয়েছে। আমি জানি না এখনকার তত্ত্বাবধানের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি চাইছেন, মৌলবাদ, তিনি কি চাইছেন যে ইসলাম ধর্মকে, যে পবিত্র যে ধর্ম, তার বিকৃতি হোক। ওখানে সংখ্যালঘুদের বাড়ি পোড়ানো হচ্ছে, আর বড় বড় কথা বসে পদ্মার ওপারে বসে, মেঘনা নদীর পাড়ে বসে। পদ্মা নদীর সেতু তো বিখ্যাত হয়েছে, পদ্মা নদীর মাঝি তো বিখ্যাত মুভি, আগেও বলেছি তো। তাই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে, এইসব হাফ প্যান্ট পরা সব ছেলেপেলেদের, ছাত্রলীগের নেতা পেতা আছে, এইসব ছাত্রপন্থে, তারা বলেছিল দেশটা তার বাপের নাকি, তারা বলছে ভারত সম্পর্কে 142 কোটি ভারতবর্ষের সম্পর্কে মন্তব্য। আমরা দৃঢ়তার সঙ্গে সংকল্প নিয়ে আমরা ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার চেষ্টা করি। এটা আমাদের বুনিয়াদী ভাবনা, কারণ আমরা হচ্ছে সেই দেশের মানুষ যে দেশে স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্ম হয়েছে, যে দেশে বিপ্লবের, বারবার বলেছি, বিপ্লবের মাটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমরা লড়াই করে কিন্তু স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বড় বড় কথা। আমরা না থাকলে এতদিন পাকিস্তানে থাকতেন, কি বেচতেন ওখানে? অস্ত্র বেচতেন, আর্মস বেচতেন, জঙ্গি কার্যকলাপ হতো। খাগড়াগত হয়েছে বর্তমানে। রোজ বলছি এই কথাগুলো, রোজ রোজ রোজ। আর আপনাদের হালেম হুজুর সমস্তই বিভিন্ন জলসা অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে ভারত সম্পর্কে উন্মেষ তো দেখাচ্ছেন না, জিগির তুলছেন ভারত সম্পর্কে, যে বুঝে নেব ভারতকে। अरे है दम, जिगर का दम है तो कम से कम ठीक ठाक से बात कीजिए, ठान के बात कीजिए कम से कम। আমরা দেশের অখণ্ডতাকে কখনো বিলীন হতে দেবো না। তাই রবীন্দ্র ঘোষের যে লড়াইটা, সেটা অবশ্যই ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে। রাষ্ট্রপুঞ্জের কথা বলছেন, দ্বিপাক্ষিক বিষয়ে বলছেন। ভারত, আমরা ওয়েট করছি, দেখছি আপনাদের কার্যকলাপ দেখছি। জানি না আপনাদের পরবর্তীকালে আপনাদের অর্থনৈতিকভাবে কী অবস্থা হবে, এটা একমাত্র ঈশ্বর জানে, আল্লাহ জানে। ভারতবর্ষের অর্থনৈতিক যে প্যারামিটার, সেটা আমাদের দ্বারা আপনারা প্রভাবিত হন, তার বাজার তৈরি হয়। সেটা চট্টগ্রাম হতে পারে, রংপুর হতে পারে, ময়মনসিংহ হতে পারে, রাজশাহী হতে পারে, ঢাকা হতে পারে, খুলনা হতে পারে, পাবনা হতে পারে, চিটাগাং হতে পারে, কাছেরকোল হতে পারে, ঝিনাইদহ হতে পারে, কত বলবো যার নাম। আমার বাপ ঠাকুরদার জন্ম বরিশালে ছিল, তাই দেশবাগী যন্ত্রণা তো আমি বুঝি, আমার তো যন্ত্রণা আছে। তো ज्ञान मत दीजिए, कम से कम ज्ञान देने का यकीन ही मत कीजिए। आप सोचिए मत, अब सपने में भी डर लग जाएगा आप लोगों को। भारत के इतना अखंडता है ना, अब डर लग जाएगा आपको। मेरे कहते 17 कोटी 18 कोटी 20 कोटी হবে। পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা, ঝাড়খণ্ড আর উড়িষ্যা মিলিয়ে হচ্ছে আমাদের প্রায় 23 কোটি ক্রস হয়ে যাবে। আসছেন এখানে চিকিৎসা করাতে, খাচ্ছেন ভারতবর্ষে এসে। আমরা 71-এর সেই মুক্তিযুদ্ধ দেখেছি, সেখানে বহু মানুষ এসছেন এপার বাংলাতে। দেশ 47-এর পরে দেশ যে যন্ত্রণা, কেউ বলে যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলছি, আপনার বর্তমানে শ্বশুরবাড়ি লস্করদিঘিতে এসেছিলেন যখন আপনি যদি নোবেল পেয়েছিলেন না, সেদিন আমরা খুব আনন্দিত হয়েছিলাম। এই সমস্ত চ্যাংড়া বাচ্চা ছেলে, 2 টাকার চা আনার নেতা, তারা বলছে রে বুঝে নেবো ভারতকে। আর এই সমস্ত ফকির দিয়ে, আলেম হুলুম দিয়ে হালুম হালুম করে চেল্লাচিল্লি করছেন।
शांति चाहते हो क्या? शांति अच्छा नहीं लगता है? शांति चाहते हो तो कम से कम प्यार से बात कीजिए, आग मत दिखाइए, ठीक है? आग का गोला हमारा देश जानते हैं, ভারতবর্ষ জানে আগুন কি হতে পারে। আফগানিস্তান খারাপ অবস্থা অর্থনৈতিকভাবে, পাকিস্তানের জঙ্গিদের আতুরঘর, চীন ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর জোর দিয়েছে, মাথায় পা দিয়ে আপনাদের শ্রমগুলোকে নেবে, মেধাশ্রম যেগুলোকে পরে কায়িক শ্রমে পরিণত করবে, নেবেন পেট্রোল আমাদের কাছ থেকে, নেবেন গ্যাস, নেবেন জল, নেবেন বিদ্যুৎ, বড় বড় কথা, নেবেন চাল, নেবেন পেঁয়াজ, আলু, চিপস খান, চিপস আলু ভাজি খান, ডিম কোথা থেকে আসে? ফসল উগাতে পারেন না, বড় বড় কথা। हैसियत से बात कीजिए कम से कम। আর দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে আমি সে কথাই বলছি। আপনাদের সংবাদ মাধ্যমগুলো খুলে দেখছি বিদ্বেষের আগুনে জ্বলছে হু হু করে, হৃদয় জ্বলে উঠছে। তাই সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, বিভিন্ন সম্প্রদায় কার্যত आतंकित হচ্ছে কেন, ये प्रश्न जवाब आप लोगों को देना पड़ेगा, हम नहीं देंगे। प्यार मोहब्बत इजहार कीजिए, हम लोग प्यार मोहब्बत वाले देश के आदमी हैं, भारत है हमारा प्यार की देश है। और प्यार करना गुनाह भी नहीं है, कुछ कुछ प्यार धोखा भी देता है, कुछ कुछ प्यार चला भी जाता है, कुछ कुछ प्यार मन में शरीर पे मन में टच करता है। हम वही प्यार चाहते हैं जो मन के टच करे, हृदय को टच करे। अरे यार क्या बात करते हो तुम लोग। যাই হোক, হিন্দিতে বলছি বলে আপনাদের রাগ হতে পারে। চ্যালেঞ্জ হচ্ছে, যদি চান একবার যুদ্ধে ওই সমস্ত বড় বড় কথা বলছেন, বেতের চেয়ারে আসবেন নাকি হেলিকপ্টার করে? ওই সমস্ত আপনাদের তো কার্যত সেনাবাহিনীতে ভূমিকা দেখছি। এখনও বক্ত হয়, আবি বি সময় বি হ্যায়, সময়ের সঙ্গে সঙ্গে চলুন। আর স্বপ্ন মত দেখুন, স্বপ্ন দেখবেন না দুঃস্বপ্নে আমাদের দেখবেন, আমাকেও দেখতে পারেন দুঃস্বপ্নে, আমাদের রাষ্ট্রনায়ককেও দেখতে পারেন। আরে যে দেশের মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছে, যে দেশের মাটিতে স্বামী বিবেকানন্দের মতো महापुरुषের জন্ম হয়েছে, ये देश कभी डरता भी है ना? डरना अच्छा लगता है, ये डर भी हमको अच्छा लगा जो आप लोग बोलते हैं ना। मैं एक छोटा मोटा पत्रकार हूँ, मेरा नाम नयन रॉय है। आप जो उखाड़ना जो करना है लीगली आप कर सकते हो। आपका डर हमको भी अच्छा लगा, डर अच्छा लगता है। डर कभी कभी पलट भी जाते हैं। ভালো থাকুন, পরামর্শ দিচ্ছি, লড়াইয়ের ময়দানে আসবেন না, শান্তি মৈত্রীর পথে আসুন, তাহলে স্তব্ধ হয়ে যাবেন আপনাদের। নমস্কার, আমি নয়ন রায়।